এরপর যে আমরা যা কভার করব তা হলো ডাটা টাইপ নিয়ে বিস্তারিত আলোচনা করব, তারপরে মেমোরি স্পেস কিভাবে তৈরি হয় এবং বিট এবং বাইটের যে একটা কনভার্সন, তারপর ভেরিয়েবল কি, ভেরিয়েবল লেখার নিয়ম কি, ভেরিয়েবল ডিক্লেয়ার করলে অ্যাকচুয়ালি কী ঘটনা ঘটে বিহাইন্ড দ্য সিন, তারপর ভেরিয়েবলের যে বিভিন্ন ডাটা টাইপ আছে ওই ডাটা টাইপগুলোর ডাটা রেঞ্জ কীরকম সেটা বের করে ফেলার শর্টকাট টেকনিক কী, এবং কিছু প্র্যাকটিস করব। সো আমরা মূল আলোচনায় চলে যাই। শুরুতে আমরা দেখি ডাটা টাইপ কী। এখানে শুরুতে আমি একটা টেবিল নিয়ে আসছি, যে টেবিলের মধ্যে স্টুডেন্টের নাম আছে, রুল আছে, জিপি আছে। স্টুডেন্টের নাম কি? নাম হচ্ছে ওয়ার্ড টাইপের একটা ডাটা, শান্ত, রিফাত, রবিন। রুল নাম্বারটা কি? রুল নাম্বার হচ্ছে একটা পূর্ণ সংখ্যা টাইপের ডাটা। জিপিএ কি? জিপিএ হচ্ছে ভগ্নাংশ টাইপের ডাটা। তো এই যে তিনটা ডাটা, তিন রকমের, এটাই হচ্ছে আসলে ডাটা টাইপ। মুদ্রা কথা হচ্ছে ডাটা টাইপ মানে কী ধরনের ডাটা। এখন প্রশ্ন হচ্ছে, আমি রুল নাম্বার যে ইন্টিজার টাইপ সেটা তো আমি বুঝতেছি, সি প্রোগ্রামিংয়ে বোঝানোর জন্য ইন্টিজারকে আইএনটি এরকম ছোট করে লেখা হয়। এটার যদি একটু ব্যত্যয় ঘটে তখন সি প্রোগ্রামার সেটাকে ইন্টিজার হিসেবে বুঝতে পারে না। তো এজন্য যেই ডাটা টাইপ নিয়েই আপনি কাজ করবেন, সি প্রোগ্রাম সেই ডাটা টাইপকে কীভাবে চিনে সেটা আপনার জানতে হবে। এটা মুখস্থ করার কিছু নাই। এখানে যে তিনটা ডাটা টাইপ নিয়ে আমরা কথা বলছি, আপনার পুরো কোর্স জুড়ে দেখা যাবে যে আর হয়তো দু একটা ডাটা টাইপ আসবে, এবং কাজ করতে করতে আপনার এমনিতেই মনে থাকবে কোনটা কী ধরনের ডাটা টাইপ। এখানে ফ্লোট দিয়ে হচ্ছে ফ্র্যাকশনাল ডাটা টাইপ বোঝানো হয়, কার দিয়ে হচ্ছে ক্যারেক্টার টাইপ ডাটা রিপ্রেজেন্ট করা হয়। সো আমরা এরপরে দেখব ডাটা টাইপের যে ধরন আছে সেই ধরনটা কয় ধরনের হয়। ডাটা টাইপের ধরন হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে প্রিমিটিভ অর বিল্ট ইন টাইপ ডাটা, আরেকটা হচ্ছে নন প্রিমিটিভ অর ইউজার ডিফাইন টাইপ ডাটা। এটা বোঝার জন্য আমরা এই একটা রিয়েল লাইফের ম্যাটাফোরের কথা চিন্তা করব। এই চমৎকার রোমের কথা চিন্তা করেন। এখানে দেখতে পাচ্ছেন একটা বুক সেলফ, একটা চমৎকার ওয়ার্ক স্টেশন, এদিকে একটা ওয়াশরুম, তারপর এই দেয়ালের সাথে অ্যাটাচড আরেকটা বুক সেলফের মতো কিছু। এখন আমি যদি কখনো ডিসাইড করি যে আমার এই ওয়ার্ক স্টেশনের কম্পোনেন্টগুলো আমি চেঞ্জ করব, আমার মনিটরটা চেঞ্জ করব, চেয়ারটা চেঞ্জ করব, এটা খুব ইজিলি আমি করতে পারবো। একই সাথে এই যে বুক সেলফ যেটা আছে সেটাও চেঞ্জ করতে পারবো খুব ইজিলি। কিন্তু এই যেটা দেয়ালের সাথে অ্যাটাচড এবং এই যে ওয়াশরুম, এটা তো পোর্টেবল না, আমি চাইলেই এগুলা হুটহাট করে চেঞ্জ করে ফেলতে পারি না। ঠিক একইভাবে সি প্রোগ্রামিংয়ে কিছু ডাটা টাইপ আছে যেটা ওই সি প্রোগ্রাম যারা তৈরি করছে তারা বিল্ট ইন অথবা প্রিমিটিভ টাইপ হিসেবে একদম চমৎকারভাবে ডিফাইন করে দিছে। সেগুলো কি? সেগুলো হচ্ছে এই যে ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার। আর কিছু ডাটা টাইপ আছে যেই ডাটা টাইপগুলো আপনি মনের মতো করে সাজায়া নতুন আরেকটা টাইপ তৈরি করে নিতে পারেন। সেগুলো কি? স্ট্রাকচার এবং ইউনিয়ন দিয়ে করা হয়। আমরা প্রত্যেকটা ডাটা টাইপ একদম কোড করে ইন ডিপথ জেনে সেগুলোর ব্যবহার শিখে যাব, কিভাবে আপনার বিল্ট ইন ডাটা টাইপগুলো কাজ করে, কিভাবে এই নন প্রিমিটিভ অথবা ইউজার ডিফাইন ডাটা টাইপগুলো কাজ করে। সি প্রোগ্রামিংয়ের এই সিরিজ টিউটোরিয়ালের প্রতিটি পর্ব আমি প্রতি সপ্তাহে একটি করে ভিডিও আপলোড দিয়ে সম্পন্ন করব। আমি আমার এই ইউটিউব চ্যানেলে নিয়মিত প্রোগ্রামিংয়ের বিভিন্ন বিষয়ের উপর ফ্রি ভিডিও দিয়ে আমার কমিউনিটিতে অবদান রাখার চেষ্টা করে আসছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত করবেন, যেন আমি আমার সেরাটা দিয়ে এই চমৎকার কাজটি চালিয়ে নেওয়ার জন্য উৎসাহ পাই। সবাই ভালো থাকবেন। হ্যাপি লার্নিং।